হ্যালো গাইস, অনেক দিন পরেই চলে এসেছে আমার সেই বার্থডের মিনি ব্লগটা নিয়ে। অনেক দিন ধরেই ছাড়বো করে ছাড়াই হচ্ছে না। তো আজকে ফাইনালি ছাড়লাম। তো দেখো, বার্থডের দিন বোন এসেছিলো। তো বোন আমার জন্য এই গিফটটা নিয়ে এসেছিলো। এই ফটো ফ্রেমটা আমার কিন্তু খুব পছন্দ হয়েছিল, তো আমি সেটাই খুলে দেখছিলাম। আর তারপরই দেখো, বার্থডে স্পেশাল বোন আসবে বলে আমি আইসক্রিম বানিয়েছিলাম, কারণ আমি তো আইসক্রিম করি। তো ওর জন্যই আমি ফাইনালি করেছিলাম। এটা কিন্তু তোমার মালাই আর হচ্ছে চকলেট ফ্লেভারের আইসক্রিম ছিল। ছেলে দেখো খাওয়ার জন্য কি করছিল, খুব সুন্দর হয়েছিল আইসক্রিমটা। আর এইটা হচ্ছে আমার বার্থডের চকলেট কেক, যেটা কিন্তু আমি নিজেই বানিয়েছিলাম, কিন্তু রেসিপিটা আমার শেয়ার করা হয়নি। অ্যাকচুয়ালি আমি শ্যুট করার সময় পাইনি। তো বার্থডের দিন সারাদিন কাজকর্মের মধ্যে শ্যুট করা হয়নি। তো আমি উপরে দেখো এরকমভাবে একটু চকলেট দিয়ে এরকম সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম, বেশ ভালোই লাগছিলো। আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। আর তারপরেই দেখো সন্ধেবেলা এখানে কেক কাটিংয়ের জন্য আমি রেডি হয়ে গেছিলাম। আর পিছনে যে ডেকোরেশনটা দেখছো, এটা কিন্তু সম্পূর্ণ আমার বোন নিজের হাতেই করেছে। খুব সুন্দর করেই ও নিজের হাতে ডেকোরেশন করেছে। আর এখানে দেখো আমি ছেলেকে নিয়ে আমার বানানো সেই কেকটাই কিন্তু আমি কাটার জন্য রেডি হয়েছিলাম। তো কাটছিলাম, খুব সুন্দর সফট হয়েছিল আর খেতে কিন্তু দারুণ হয়েছিল। তো ফাইনালি দেখো আমি ছেলেকে নিয়ে কেক কাটলাম। কেক কাটার পরে ওকে একটুখানি জাস্ট খাওয়ালাম। ও কিন্তু খুব ভালো লেগেছিলো কেকটা। তারপর এক এক করে সবাইকে খাওয়ালাম। এবং বার্থডের দিনটা কিন্তু আমি খুব ভালোই এনজয় করলাম, সবার সাথে খুব মজা করেই কাটালাম। আর আলাদা করে আর কী বা বলবো, বার্থডের দিন স্পেশাল হয় সবার কাছে, আমার কাছে খুব স্পেশাল ছিল। তো এটাই কিন্তু ছিল একটা ছোট্ট মিনি ব্লগ। কেমন লাগলো জানিও, ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সবাই ভালো থেকো। আর হ্যাঁ, বার্থডের লাঞ্চের আলাদা করে আর তেমন কিছু তুলিনি বলে ছাড়তে পারলাম না। চলো, বাই বাই।